نحمده ونصلي على رسوله الكريم ولا حول ولا قوة إلا بالله ثم بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واستغفروا ربكم إنه كان غفارا ويرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وسلم أستغفر الله الذي لا إله إلا هو وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله معذب محترم আমরা বিরাট সৌভাগ্য আমরা মতো সৌভাগ্য মানুষ অনেক জন্মগতভাবে মাহবুবের পথে আমরা মুসলমানের ঘরে জন্ম দেওয়ায় অনিচ্ছাকৃতভাবে আল্লাহ পাকে আমরা মুসলমান বানাইয়া দিয়েছে। বহুত মানুষের দিন বুঝে হেদায়েত বুঝে পাক্কা বুঝছে, কিন্তু এরপরেও ছুটিয়া হইতে পারে না তার দলর খাতিরে। কি অন্য ধরনের ছাপের মুখে বলিয়া ছুটিয়া হইতে হবে পাইবা বই সময় অন্য ধর্মের মানুষ বাতিল আছে, কিন্তু পরিষ্কার বদলি যেমন হিন্দু আছে হইয়া হলে। আমার জানার মতো এবং বিবেক মতো জ্ঞানী হিন্দু যা আছে এর মাঝে 90% থেকে কোনো দেশ পূজা পাঠ মানে না। হেমে আর ওর লতিটা খেতে বলে তোমার পূজা পাঠ মানে না, কিন্তু মুসলমান হয় না। হ্যাঁ হয় না, হ্যাঁ যে কাইলে যদি আন্তরিকতা থাকে সাফ করে হইব। কিলা সারিয়া আইতা মা বাপ ভাই বিরাদের গোষ্ঠী গালা সারিয়া কিলা আইতা মানুষের বাকিটা হইবার, গোষ্ঠীর মানুষের বাকিটা হইবার। বদিনীদের ইজ্জত এরা শয়তানে মগ্ন বানাইয়া দেয়। কোথায় খাল কিলা অতদিন ও দল করছি, ও ফাটাফাটি করছি, ও মজহব ও মিল্লত মানিয়া চলেছি, কিলা এখানটা সারিয়া দিতাম। প্রায় মানুষের কোনো বাতিল লোকে মিলার বাদে যে সময় বুঝে এসেছি ওই বাবা অতদিন তাকিয়া এখন মায়া লাগিয়েছে। হ্যাঁ বুঝে গেল এই বিপদটাকে টালবো বাঠে বললাম। আমি বেশি বয়স মানে না, তো এইসব বিপদ থাকিয়া আল্লাহ পাকে এক বস্তু দিয়ে আমরা রেহাই দিয়েছেন। জন্মগত ভাবে আল্লাহ পাকে আমরা
মুসলমানের ঘরে জন্ম দিছে, যার কারণে আমরা আমরা বোঝা থেকে নিয়ে আই পর্যন্ত মুসলমান বানাইয়া একটাই বড় শুক্রিয়া কি আল্লাহ। তবে মাল যেখানে বেশি চাষের দামি মাল যেখানে বেশ হয়, ইনর সুর ডাইরেক্টটা ওই ধরনের বড় হয়। আমি বলি বরবার চুরু যাইতো না, দেখতে পারছো এক দরবেশ পেশার বড় সুর হামাইছে। হিং কুচারে কুচিরা নাই, হিং কুচা ছিল মুরব্বী হলে গাছ করিয়া বলে বেড়া আসলে আল্লাহ বিল্লাহ তার চিন্তা হলে ফুল বছর মাটি খুঁজিয়ে আমার গরু হামাইছে তাই চলে গোত্র আবার এখানে কোমল আছে, তার গাছর মুখ নিয়ে রাখি দেয় তো যাইতে সময় পাইব হাতা হইয়া আরে বলিয়ে তো হয়েছে পিঠা লাগিয়ে আইসব আর চিন্তা করতে আমি দিনও তালাশ করি আমার গরু কিচ্ছু পাই না। এটা কোনো সুর মানে লাভ আছে? যার বড় স্বর্ণ মুদ্রা জমা আছে, বান্ডিল বান্ডিল টেকা আছে, কোনো দেখাই যাইব অন্য সুরে। ঠিক এই কথা, এই যে ইমান আর দিনদারি আর মুসলমানি, এটা যে এত দামি, এটা আমরা যে রিপু আমরা চিনেন তো, আমরা রিপুকে শয়তান মারবিন্নাহু লাকুম আদুউম মুবিন। এমনকি তোমরা বাপ থাকি নিয়া আদি বাবা আদম আলাইহিস সালাম থাকি নিয়া আর তোমার আওলাদ হল পৃথিবীর মাঝে যা আছে ওগুলো শত্রু। কিন্তু একগুলো মানুষে এরপরে শত্রুরে শত্রু বুঝে না, বন্ধু বুঝে। এগুলো আসেন না নাই? আরে বাবা বগলো চাকু লইয়া বাজারও যায়, আইসে কত লোভ করে। আর যাইবার সময় একলগে দুইয়ের সঙ্গে যায়, একজন আরেকজনের বন্ধু। আমি তো বাবা প্রায় 3 মাসে বন্ধু হইয়া আমরা হয়েছি, আর দোকানও খাইও না, দুইনের বন্ধু নাই। বন্ধু আমার আল্লাহ। এই 24 ঘন্টা আল্লাহ নাফরমানি করতে, এরপরেও মাহবুবদের ডাক করে এখন আল্লাহর মধ্যে আইও আইও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বন্ধ সাজিয়া নানান ধরনের বুঝ দিয়া বেপথে, কিন্তু যে বেপথে নেহে বন্ধু না শত্রু? মহাশত্রু। কিন্তু সুরের সকল অবস্থা ধরে বন্ধু। আর মানব জাতির মাঝে বন্ধু আখায় নামদার সরদার দু আলম জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া রাহমাতুল লিল আলামিন। এত দয়াল মানুষ আল্লাহ বুঝায় আর সৃষ্টি বানাইছে, এরা বন্ধু মানুষ। যে আল্লাহর বান্দা জীবন বড় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা করে, ওগো মরিয়া দোয়া করো, দোয়া করো। আল্লাহ বলে, ও মুহাম্মদ
এইগুলোকে যদি 70 বার তুমি দোয়া করো, আমি আল্লাহ মাফ দিতাম। রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আল্লাহ কইছে 70 বার আল্লাহর কাছে মাফ চাইলে মাফ দিতা না, আমি 70 থেকে আরো বেশি মাফ চাই। কোন মানুষ লাগি জীবন ভরা যে মানুষে তাহলে সেটাইছে আসতে গেছে ও বেঈমানের হয় লম্বা কিছু। মোটামুটি এমন অবস্থা নবী আলাইহিস সালামের পক্ষ থেকে প্রকাশ হয়েছে যে একটা বেঈমানও যদি দুজক থেকে চাই রেহাই দিবার পথ পাইতা, যে মনে কর দড়ি দড়ি দুজক চাই সব মানুষের দিল। তো এই রিপু যে সময় আসে, এই রিপু একলাও থাকে না, হে তার সঙ্গী সাথী জিন্নাতবল তাকে নেয়ার মানুষ জাতির থাকে শয়তানে, তার চেলা চামুন্ডা, তার দলবল, এরা জিন্নাত জাতি থেকে লয় আর খালকাত থেকে লয় মানুষ। এর কারণে কুরআন এবং হাদিসের ভাষায় শায়াতিনুল ইনস, ইনসান শয়তান আর জিন্নাত শয়তান, দুইটাই মানুষের দিলের মাঝে ওয়াসওয়াসা দেয়, খুব মন্ত্রণা দেয়। এর কারণে আমরা আল্লাহ শিখাই দেন, الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। হায় আল্লাহ, মানুষের দিলের মধ্যে খুব মন্ত্রণা, খুব বুদ্ধি সারে, জিন্নাত জাতির থাকে আর মানব জাতির থাকে শয়তানের ছেলা হলে। আল্লাহ তোমার কাছে পানা চাইছে, লম্বা কথা হয়েছে বাবা, লম্বা কথা দিয়ে কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। কথা লম্বা চলে হয়ে যাবে। কুল আউযু বিরাব্বিন নাস অর্থের যান আসল মান, টাকা পয়সা দৌলত, এটা হায়াত বা যতটা আছে দুনিয়া চালানোর লাগে, এটা সব তার মালিক যায়। এনেকে ওয়ার্ড্রপ, এখানে খবর পর্যন্ত যাই বন্দোবস্ত করে, ব্যস্ত যাওয়া পর্যন্ত যাই বন্দোবস্ত আনন্দ। ও রব্বুল আলামিনের পানা চাই, আউযু রব্বিন নাস মানব জাতির মালিকিন নাস। অপতার মালিক আমি, আমার বাড়ির মালিক আমি না। যার কারণে কেউ যদি সাইডান বললে তাহলে তার লোকে কেস করে মাথা ফাটাই নিজেও মরতেও মালিকিন নাস। তোমরা সব মালিক না, ইলাহিন নাস, জান রব, জান মালিক, এই নি মাহবুব। ইলাহিন নাস ও ভাই, যে মানুষ হলে আজ দিন যে ধ্বংস করতে চায়, ইলা আস্থা জীবন বলা যেটা পড়ি আইসলা সাহাবায়ে কেরাম থেকে নিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই। কলমার মানা বিগাড়ে আর নবীর দোষী হবে। কিন্তু তিনটা, একটা হলো রবের কাছে পানা চাই, একটা হলো মালিকের কাছে পানা চাই, আরেকটা মাহবুদের কাছে পানা চাই। ওটা তিনটা, বাক্যের কিছু রয়েছে নি, দুনিয়া আখিরাতের কিছু রয়েছে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ও আওয়া যাওয়া করে রাস্তা ডালে, তো কোনো মানুষে হরাইলে ফিরিয়া ডালে খান্নাস।
ও মাঝে মাঝে আয়, মাঝে মাঝে ইযা যাকারাল্লাহ খানাসা। ও অত ওই আয় আমাদের কেন বেশি আল্লাহ ও তার ওয়াসওয়াসা যেতে আয় আল্লাহ একটা ঠিকানা। এরা খেলা জিন্নাতের দল আর মানুষের দল। মানুষ শয়তান আর জিন্নাত শয়তান। বানাইছে কে? কথা খুবই মানুষ শয়তান যেটা, এগুলোকে আসল শয়তানের ভাষাই না। আল্লাহর কোরআনের সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী। শয়তান কোনদিন আল্লাহ শুনছই না। হে গিয়া নমরুদ রে কয়, ও নমরুদ তুই না আল্লাহ, আমি তোর সাহায্য করবো। হয় হে ফেরাউন, ও মিশরের ভগবান তুই বনি যা, তোর সাহায্য করবো। কিন্তু হে হয় না খানে আল্লাহ হইছে ডরায়। শয়তান কোনদিন নবী হয়েছে শুনছি না, ভ্রান্ত নেতা হইয়া আইছে তখন শুনি হে মুসাইলামাতুল কাযযাব, হে মুসাইলামাতুল কাযযাব তুই নবী হইয়া আমি ওহী মুসাফির। গোলাম আহমদ কাদিয়ানী রে, হে গোলাম আহমদ কাদিয়ানী তুই নবী হইয়া আমি ওহী মুসাফির। কাদিয়ানীর ওহীর কিতাব আছে, বড় কিতাব, কত বড় কথা বুঝছো? হেনে হেওয়ায় না। قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله। শয়তান মানুষের ওয়াসওয়াসা দেয় কি আল্লাহর বান্দা কাফিরি কর, বেঈমানি কর। আর যে সময় আল্লাহর বান্দা কাফিরি বেঈমানির মাঝে মগ্ন হয়ে যায়, এই সময় শয়তানে হয় ও আল্লাহর বান্দা তুই কাফিরি কর দে, তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, আমি আল্লাহরে ডরাই। ফেরাউনে ডরায়? ফেরাউনে যে সময় খোদাই তারে ভগবান খোদা লাগি দাওয়াত দে, ডরায়? বরং সেও যদি তারা মানে আজা ওই গরিব বাবা আজ তোমার দারু পাই না, কিন্তু শয়তানের দ্বারা জায়গা দেয় বাদে। ক্বালা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহর গজব আযাব তোর উপরে পড়ে যায় যদি, লগে আমি শয়তানও ধ্বংস হই। কিন্তু ইনসান তো বুঝে না। তাহলে শয়তানের ওয়াসওয়াসা ডাটা না ইনসানের ওয়াসওয়াসা? দুনিয়ায় যত বাতিল জন্ম নিছে, যত বাতিল জন্ম নিছে, যত বন্ডামি জন্ম নিছে, কেউ দেখছো নি শয়তানি কেন পাস করতে? আরে দেখছো ও বন্ডারে দেখছো, নবীর শত্রু দিনের শত্রু এই চালাটা বন্ডা কিন্তু এখন একদিকে আবার ইমাম পরিষ্কার হয়েছে من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। আল্লাহ যে জাতের কারণে আমি লাঞ্ছিত হইলাম, আমি লান্নতি বললাম, আল্লাহ আমার চুলার সময় দেও, তোর আগে দি করে দি ডাইনে দি পাইব দি চতুর্দিক বেষ্টন করিয়া এরার বেরিয়া আমি আল্লাহ তোমার হেদায়েতের পথটাকে হটাই নেব। এখনো কইয়া আইছে আর এখনো ও ভাই আপনার ঘুমাই না আমি ঘুমাই, লগর যেগু আছে হে ঘুমায় না, ঘুমায় না। এ যদি কোনো সময় করে তার লগর আর গলি বাইরে থইয়া যায়, যায় না। যদি নাফরমানি থাকি তবা করিলে মেহনত দেখা যাইব।
এর কারণে বাতিলে যাওয়ার পরে কলমা দিন হেদায়ত একেবারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে तमाम উম্মতের যদি এক বাক্যে সমর্থন, যেমন নবী দোষী না নির্দোষ, এক সাহাবায়ে কেরামের একটা প্রমাণ দিয়ে আসল কথা যেটা হযরত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওর সামান্য কটাক্ষ করছিলেন এগুলি বেটায় বাচ্চা বলে বলবে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা নবীর বিচারে মানিয়া বাদে রায় দেওয়ার বাদে তার সন্দেহ করছি কি জানি মানুষ তো ভুল বলে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনুরে 40 মাস আমি যাও সারা হুমছিল আমি লগর বেটাই বই বুঝি বড় সালাক আছে ইয়ে হলো আমরা যে আবার পুনঃ বিচারের লাগে আপনার কাছে আইছি, আমরা পয়লা বিচারে মানলাম মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই আমি ইহুদির পক্ষে ডিগ্রি দেওয়ায় ও নামদারি মুসলমানে নবীর ফয়সালারে মানছে না, কিন্তু মানুষ মাত্র ভুল হইতে পারে, ওইটাই মারাত্মক ভুল। মানুষ মাত্রই শুদ্ধ, অশুদ্ধ না। আচ্ছা, এটা হলো অন্যদিন আল্লাহ বুঝে আল্লাহ কইছেন জন্মগত ভাবে মানুষকে আমি পাকসাপ করে জন্ম দিছি না, হাদিস আল্লাহ করছে। তাই ও আমরা গেছিলাম নবী আলাইহিস সালামে আমি ইহুদির পক্ষে ডিগ্রি দেওয়ায় ও মুসলমানও একটু আপত্তি আছে, ও আপনার দ্বিতীয়বার করে 40 মানুষ উমরে খালি জি খাইলা মুসলমান নামদারি মুসলমান বলে বল হাসান ইজা দুজন এ বুঝে নবী মানেনি, মানে না মুসলমান মানে। আচ্ছা বলে দোষী করুন আজীব কথা, যে মানেও না মোহাম্মদ রাসূলুল্লাহর নবী। আমি এটা যে বাহ্যিক কমকে নবী মানে মানছে না, তার ফয়সালা পাওয়া যায় না, তার ভুল হয়ে যেতে পারে। উমরে মুসলমান কেবলমাত্র জিজ্ঞাসা করলা এটা বাসান লইও আর কিছু মাত্র বড় যায় তলোয়ার লইয়া বাড়ি হয়ে যায় এক সেজা মুসলমান দু টুকরা করে লই আর কয়েনকে তোর মতো মুসলমান কে আমার নবীর ফয়সালার উপরে সন্দেহ করবে, এই ধরনের মুসলমান উমরে জমিনে রাখতে চায় না। কেন? একটা গিয়া মুসলমানের ইমানের মাঝে বিকৃতি দেখা দিব। ও বাবারা, মুনাফিকরা বাতিলরা বন্ডা সন্ডারা মুসলমানের যা ক্ষতি করছে পরিষ্কার কাফিরে তা ক্ষতি করতে পারছে না, আর কিয়ামত পর্যন্ত পারত না। ইসলাম নামদারি দিনের নাম লইয়া যারা নাকি বদ্দিন হয় এরাই দিন ধ্বংস করে। তাই পয়লা উমরে ফয়সালা শেষ করে দিয়েছে বাড়তি বোধহয় আরম্ভ হয়ে গেল লগে লগে জিবরিল আমিনের তশরিফ আনলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত আইয়া কইন তো নবী আলাইহিস সালাম আজ তাকে উমর যে কেবলমাত্র উমর রাদিয়াল্লাহু তাআলা কোয়া যাইতো না, আজ তাকে উমর যে কোয়া যাইব ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আল ফারিক বাইনাল হক ওয়াল বাতিল, হক এবং বাতিলের মধ্যে প্রভেদ করনেওয়ালাকে কিতাব করছেন নবীর শানত তুলা করছি প্রথম বছর। এটা কি বোঝা গেল? প্রথম তাকে এ কথা সাহাবায়ে কেরাম তাকে এ কথা এক বাক্যে স্বীকৃতি কে নবীরা নির্দোষ নিষ্পাপ। আর এটা মুসলমানের হলেন ইমান, আল আম্বিয়া কুল্লুহুম মুনাজ্জাহুন আনিস সাগাইর ওয়াল কাবাইর, যাবতীয় ছোট বড় গুনাহ থেকে নবীরা পাক। পাক শব্দ মুনাজ্জাহ। আচ্ছা বাহির হাল তো এরপরেও ও মানুষের বেড়াই সারাইয়া মুহাম্মদুর রাসূলুল্লাহরেও দোষী মানানি লোহানেওয়ালা মানুষ পয়দা করছে না, করছে না? বড় বড় কিতাব লেখে
আরে বাবা কত বছর আগে কিতাব লেখা হয়, উলামায়ে কেরাম এইটার জবাব দিতে আসেন, প্রতিবাদ করতে আসেন। তাহলে শয়তানের চেলা হল তারার খাজও লাগিয়ে আছে, কিছু খাজ হয়নি না হয় না। আর ওলা সুচ্চার বাবাকে বললাম না আমি ঘুমাই, আমার লগর রিফু ঘুমাই না, এ যদি যাইতে হইতে লগে আর চইয়া যায় দেখিস কয়া না ঘুম থেকে উঠিয়ে যদি হকের দাওয়াত পাইলে আর তার খানে দিয়ে হামাইয়া মগজর ভিতর দিয়া একেবারে দিবা কলবের মাঝে আসর করিলে তো খোয়া যায় না, না যাকে বনি দিত। আর এর উল্টা আকায়ে নামদার জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কি একটা দুজকে মানুষ যদি আমি কোন রকম টানিয়া শেষারিয়া ব্যস্ত নিতাম পারি তো কামিয়া, তবে ও বাবা কত দয়ার নবী এক জায়গা কিন্তু বড় শক্ত। ওই যে বিকৃত দিন বিক্রি যখন দেখি ইমানের নামে দিন বিকৃত কে করবো, এগুলোর ব্যাপারে রহমতুল্লিল আলামিন অত শক্ত অত বেজা দিশা পরিষ্কার। একদল মানুষ মুসলমান রূপী দেখতে মুসলমান লাগে, আলিমুল্লাহ খান লাগে ডোকা ডোক বসে এ হাউজে কসর যাইতেছে 20 লাখ চাই দিবাই আসা না নাই বানাইয়া হইয়া আচ্ছা 20 লাখ চাই দিবা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইবা দেখতে তুই যারা আমার উম্মতের মতো উসাই হাবিব তাসগীর না, দুই অর্থ, এক তাসগীর আর মানে একটা তরক মনে না। তো বলে ও সৃষ্টা হল এটা তো দেখে আমার উন্মত হল, এটা রাখটাও কি নবী এটা ডোকা উন্মত হল, আমার জেলা দেখ না ডোকা উন্মত। ইন্নাম কাদ বাদদালু দীনাকা বা'দাকা ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে তসিফ আনার পরে এরা আপনার দিনটা বিকৃত করছে। বাবা গো এই কথা হওয়ার পরে রহমতুল্লিল আলামিনের কলিজায় বরদাস্ত করে না। এই সময় তুহকান লিমান বাদদালা দীনি, ওগো আল্লাহ প্রত্যেকটা রাখান টানিয়া ওটার দুজো পালা এবং কি আমার রক্ত মহাদিন করবেন সারাদিন এরা বিকৃত করছে, এরা কুৎকান্ত রাখান টানিয়া সুরকান টানিয়া দুজো প্রত্যেকের খাম দুনিয়াত আছে না নাই। আমরা লম্বা যাই না, আমরা মতো মানুষরে এরা দুঃখা দিতে পারবেন না, পারতো না। এরে মনে আমার লাগান ডোকাম মূল্যাও কত 1000 2000 মাঝে বিকে নাই, 2000 মাফ করল আমার নাম হয়েছিল, আমরা মাফ ডোকা বলছি। আসল আলিম না, আসল আলিম যে আজকে দুনিয়া যদি দিলা উষ্মায় উড়াইব। আকার নামদার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে উত্তর দিয়েছেন, যারা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা উত্তর দিয়েছেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা উত্তর দিয়েছেন, হযরত কতজন নাম হইব ওরা উত্তর দিব। আর আমার লাগান ডোগা শয়তানোর চেলা দুনিয়া মহাব্বতে লিপ্ত, আর যার দুনিয়া যার কাছে আখিরাত তাকে বড় হয়ে যায় এগুলোর হেদায়েত নসিব নেই। কাল্লা বাল তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরা, এই হেদায়েত থাকে না, ঠিক তো করে না। এরা মানুষ ডোগা আমার লাগান আলিম যে এরাও তো কিছু জানিত পারে, কিছু বাস্তবে হওয়া কইলা মানে সময় কাটিতে তো কই লেখার পাঠ্য বলি এখন পয়লা মনে হয় যে বছর পড়া চাই পারি বই আইসি এর 12 বছর তো মুক্তি কই মাঝে তাহলে কথা আরে কেন বছর তো যেটা সাক্ষী উকিল লেখলাম বলতাম বেটার মন্দির লেখলাম বেটে লেখাইলাম মরি লোকে রাখি শেষ করার বাদে বেটায় হইল হুজুর আমাদের কান কথা রয়েছে মাঝে হয়েছিল কি যাবো বুঝলে আমি সালাক যে ইনশাল্লাহ হয়েছিল
এই ওয়াক্যে আমি বাস্তবতার প্রায় সময় করি। আমি সাক্ষী আর অন্য মানুষের বাবা তাই ইনশাল্লাহ কথা শুনছো নি বলে জি না আমরা শুনছি তো এই হুজুর আমি উত্তর দিছিলাম, হুজুর ইনশাল্লাহ কমপক্ষে 20 টাকার কমে পাইছ ও পাকিস্তানের হবাজুত 20 টাকা বুঝছিল, 20 টাকার কমে মিলছে। তুমি এক কাম করো, তুমি যাও গিয়ে জনতাকে আনছো যা হইও হুজুর আপনার 20 টাকা আপনার ইনশাল্লাহ খামো লাগছে না, আমার টাকা আপনি ফেরত দিলেন। গাবলি বেটা এখন বুঝছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। এই মানুষের ভিতরে যদি আল্লাহর ডর থাকতো যে 20 টাকা 30 টাকা লক্ষ কোটি টাকা পাইয়া এক জাহান্নামের দুজক দিল না মানুষরে, বুঝাইছে? এর কারণে যে আল্লাহর মন্দার দুনিয়ার মহাব্বত গালিব হয়ে যায়, আস্থা কোরআন দিয়ে বুঝাই লোক কখনো মানত না। আল্লাহ সব জানেন না জানেন কি বলছিলাম, আল্লাহর দয়া ওইটাছে তো কি পর্যন্ত দয়া মাহবুবে পাকে এমন পথ করে দিয়ে যত বড় পাপী হোক, যত বড় গুনাহগার হোক, যদি আল্লাহর কাছে ফিরিয়া আইয়া তওবা করিলে মাফ চাইলে তাহলে আল্লাহ মাফ করবে। কোন কিতাব দেখো শয়তানের শেষ সময় যে সময় দেখবো কিয়ামত আর মনে হবে বেশ বাকি নাই, তো এ তো চিন্তা করবো না আমার দোষ কিতা, দোষ বলে আদম আলাইহিস সালাম বলে আল্লাহ কইছি না সইদা করতাম করছি না মা দেখিলে হইতাম। আদমরে সম্মান করিলে তো মাফ পাইনি ওই যাইব আদম আলাইহিস সালামের কবর শরীফ গিয়া কোনো চূড়া মাটি লইব লইয়া ভালো লাগে মাপ পাইত। আর বাস্তব ক্ষেত্রে যদি ইবলিসের মালুমে সহি নিয়তে মরার আগে তওবা নসিব হয়ে যাইতো কেউ না যেত, কিন্তু হইতো না। কেন হইতো না? ও ভিতর যে একটা আইসে ভোগে ধরিলে ও বুঝাইতে আরে জেনে হইল ও শয়তানটা করে কিনো খানত খাম কিয়র মাটি খাওয়ার লাগে না, কিয়র মাটি রে বলে আদমর খবরের মাটি নেই, দূর আমি আর দিয়ে না। এনে যে সময় মানুষের কাছে তার বড়াই বাড়ি যায়, তার মনের অবস্থা শয়তান থেকে আরো এক আগে বাড়ি যায়, ই আল্লাহর বান্দা তার বড়াই রে হরাইয়া দুনিয়াতে হে হয়ে যেত, এ কথা মানতে রাজি নাই, এত দুজক হয়ে যেত। যেমন আবু তালিব দুজক হয়েছে, আবু তালিব বুঝছেন না আবু তালিব এনে ও ৫,০০০ সুন্দর এটা টাকা লাগছে। আল্লাহ এই বেমার থেকে আমরা সহি নিয়তে যদি তওবা করে আল্লাহ পথ খুলি দিলেই না, যত ধরনের গুনাহ হোক আমি আল্লাহ মাফ করে দিলে। তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনের দল, ঈমানওয়ালার দল, তোমরা আমি আল্লাহর কাছে তওবা করিলাম, আমি তোমরা মাফ করে দেব। খালি মাফ করা না, এখন তোমরা দুনিয়া আখিরাত কামিয়াবি লাআল্লাকুম তুফলিহুন, কামিয়াব। তো অন্য বাবা লম্বা হতে হইবে ও আল্লাহ পাকে এই উম্মতের বা দুনিয়ার তাম মানুষের এই ব্যবস্থা দেয় যে তোমরা পাপ করো, আমি আল্লাহ ফিরিয়ে। এই আয়াত পড়ার মূল কথা বাবা লতা পাতা সেরা মুরাতা করানে মরি যান না, দোয়াই কিতা দোয়াই তওবা, দোয়া তওবা। হযরতে
নূহ আলাইহিস সালামের যুগে আকাল কহর চালিয়ে দেখা দিল ওগুলা ফোরন হচ্ছে, মেঘ নাই। মেঘ না থাকলে গরু বাঁচিবার নেই, বাঁচিবার নেই, মানুষও বাঁচার উপায় নেই। এমন অবস্থা হয়েছে যে গাছ নাই, গাছর পাতা নাই, উটোর হাড্ডি মরা, উট কোথার হাড্ডি কুটিয়া মানুষের খাইয়া যান বাসায়। প্রভাবটা অনুবাদ ও সময় হযরতে নূহ আলাইহিস সালামে তার কওমদের দাওয়াত দেয় ধনী হইবা লাগি দাওয়াত দেয়। কি দাওয়াত? কুল তুস্তাগফিরু রাব্বাকুম, হে আমার কওম, তোমরা তোমরা রবের কাছে ইস্তেগফার করো, মাফি চাও। ইন্নাহু কানা গাফফারা, ই আল্লাহ বড় বেশি বেশি মাফ করে দেন। মোবাইলে কেন দেব, বেশি বেশি মাফ করে বলা। ও বাবা, হাসা নিয়তে যদি আমার ইলা অবস্থা ও কে ঘন্টার ও মাথাত আমি গুনাহ করি, বড় গুনাহ, আর হাসা নিয়তে ঘৃণা আছে, দূর বুঝে গেছে, আর আল্লাহ হই না, আল্লাহ করতাম না, আমার আল্লাহ মাফ করে দিলেন। বারবার তওবা করো, বারবার মাফ করো। তাই হযরত নূহ আলাইহিস সালামে ফরমাইলেন যে তোমরা আল্লাহর কাছে মাফ চাও, ইন্নাহু কানা গাফফারা, আল্লাহ সর্ব অবস্থা সর্বক্ষণ বেশ বেশ করে বারবার মাফ করে দেন। আর মাফ করে দেওয়ার শেষ না, ওয়ায়ুরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, রহমতি অনবরত বর্ষণ বৃষ্টি হইব, অনবরত রহমতি বৃষ্টি হইব। বাবা, আমরা মেঘ কই যে বৃষ্টি, এই মেঘ বৃষ্টি রহমত আর গজব বহুত চাহিদা লম্বা হবে। কোন কমে মেঘ না দেখছে, মেঘ খুব খুশ হয়েছে, ইয়া আল্লাহ খুশ হইতা, আল্লাহর গজব না দিয়েছে মেঘর মধ্যে কুঠিয়ে শেষ করছেন না নি আল্লাহ। দেখ ইয়াদ রাখিও, মেঘর গুড় দেখিও খুশ হইও না, লোকের দোয়া করে আল্লাহ রহমতি মেঘ দাও, বরকতি মেঘ দাও, নিয়ামত বানাইয়া মেঘ দাও। এই জমির কথা খুশি মেঘ দেখিও খুশ না, আল্লাহ রহমতি মেঘ দাও, বরকতি মেঘ দাও, নিয়ামতি মেঘ দাও। আর বাড়তি খালি কইল আল্লাহ রহমতি মেঘ দাও, আল্লাহ কেন রহমত পাইলে আর বাবা কিচ্ছু লাগে না। ও দোয়া করবা আর কে তোমরা রে আল্লাহ মাফ করে দিবা, মেঘ রহমতি মেঘ দিবা, বরকতি মেঘ দিবা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আর তোমরা প্রত্যেক ধরনের মাল দিবা। আমওয়াল খালি মাল না, প্রত্যেক ধরনের মাল তোমরা আল্লাহ দিবা। মাল সমাজের লাগে ফুয়াই দিবা। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিন, মাল সমাজের লাগে ফুয়াই দিবা। ও ভাই, গরিব হযরত আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তার কাছে কোনো গরিব গিয়া যদি আমার অভাবে আছে তাইলে পয়সা আল্লাহ কাছে তওবা কর, আরে বেটা গিয়ে আমার খরচ আছে তাইলে আল্লাহ কাছে তওবা কর, আরে বেটা গিয়ে আমার কোনো আওলাদ নাই আল্লাহর কাছে তওবা কর। মানে ও আয়াতের মাঝে আল্লাহ কই দিছে ধনী বানাই দিবা আর আওলাদ দিবা পছন্দ না নেই। আল্লাহ ফয়সালা করে দিলাইছেন যে তওবা ইস্তেগফার করলে আল্লাহ ধনী বানাইয়া দেয়, আর আল্লাহ কি বানায়
মিয়াওলা যদি আওলাদ দেয় বউটা কথাটা বুঝলেন। তবে শব্দটা ও তোলা আগর তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। আপনি যারা রোজা রাখছেন ভালো আমল করেনওয়ালা, আপনি মুমিন নাই না খালি দোষী হল মুমিন? বলে দোষী হল দুর্বল মুমিন, আর নির্দোষ যারা এরা খাঁটি মুমিন না। নির্দোষের মাঝে সবচেয়ে বাড়িয়া নির্দোষ কে? আম্বিয়া আলাইহিমুস সালাম। তাহলে তারা সব থেকে বড় নির্দোষ, পাক পবিত্র, ছোট বড় গুনাহ থেকে পাক। কিন্তু মুমিন না ওকে বুঝলে মুমিন। ইয়া করে আল্লাহ তওবা করতেন না আল্লাহ কিতাব হয়েছে আল্লাহ কিতাব হয়েছে তুবু ইলাল্লাহি জামিআন সেরা আইয়ুহাল মুমিনুন। হে মুমিনের দল, তোমরা সবাই আল্লাহর কাছে আইয়া তওবা করো, মাফি চাও। তাহলে নবী হলো চাইতেন না? হ্যাঁ, বরং চাওয়ার শেষ নাই। আমরা আদি বাবা থেকে আরম্ভ করিয়া রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল যালিমিন না কই আরম্ভ করিয়া আর আখেরি জমানার নবী সৈয়দুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনি ডেইলি 100 বার 70 বার আল্লাহর কাছে ইস্তিগফার করলেন। তো মিল বড় বেজুটি লাগে বুঝিয়া এই আমার কিতা আসর করিয়েছে জানেন যে আসর বললো না বাবা নির্দোষ মাছি টাকা নেই। আমরা পাবি হলে মাছি কিন্তু আল্লাহ কে বলছেন সাইতান না আলিমুল আমারে মার খালি আল্লাহ কি বলছেন সাইতান না তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন। তওবা তো কাফিরে করতে পারে, কিন্তু না আল্লাহ কাফিরটা হরাই দিছে। ওই মুমিন আছে, মুমিনের জাতি তওবা। কাফিরে তওবা করি মুমিন হয়, কাফিরে তওবা করি মুমিন হয়, আর মুমিন তওবা করিয়া পাক সাফ হয়। আর ও পাক সাফ হইয়া তো আরাম জটিলতা থাকে নবী হল না পাক আসলে ও জালিম হল ইমান ঠিক করো। যদি লেখার ভিতরে থাকে বিন্দু মাত্র যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যাপারে এই ধরনের মনোভাব থাকে, ও ভাই এখন আল্লাহর কাছে মরণের আগে পাও চুরিয়া তোমরা এই মরণের আগে তওবা করিয়া আল্লাহ মুখী হো। এগুলো রাখেন না হয় আল্লাহ মাপসি হয় আল্লাহ এখানে নেই। বাবা মনে রাখো হাদিস শরীফের মাঝে যদি কোনো আল্লাহর বান্দা পাপী হয় আর আল্লাহর কাছে মাফি চায়, তার মাফি আল্লাহ নসিব করেন, তবে আল্লাহ কি বলেন মাফ করে দিন। আর নিষ্পাপ নির্দোষ মানুষ একবার ইস্তেগফার করলে 10 দরজা বুলন্দ হয়। এর কারণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ এটা তাসবিহ পড়লে সওয়াব হয়, ইবাদত। নবী আল্লাহ করেন ইবাদত হিসাবে, আর আমরা করি মাপ পাইয়া হিসাবে। লোকজনটা বুঝে আইসে না? আরে বাবা, কুরআন বুঝে না, হাদিস বুঝে না, আকাবির আসলাফ যারা দিন বুঝিয়া গেছেন সাহাবায়ে কেরাম থাকিয়া, এরা লোক লইছেও রাজি নাই। কি দিন বুঝতে হইতে গিয়া হয়তো হইতে গিয়া বুঝতে হইতে গিয়া। তাই নবী রাসূল সবাই কি বলেন আল্লাহর কাছে মাফি চায়। কখনো এক কাতার বাবা যাইত না, ও ভাই বাত আমার লাগানো মানুষ আর আল্লাহর ওলিও হোক রমজান শরীফ যায়, আমি তো আমার মাফ করে পুরা রমজান শরীফটা খাটাইলাম, কিন্তু এখন একটা সামান একটা চিন্তা পরিমাণ হাত লইয়া খাওয়াইতাম পারলাম না। গো মাগো আমি ও সামান রাখছি আমার
আল্লাহর ওলি হলের অবস্থা দেখেন তারা কি করে, কি করে তারা নাকি রাইতো নয়, সবসময় আল্লাহ। এর বাদেও আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো কি হয়, মন্নাগুয়ম কে তাআতম বেফজির কলমে আফু বর গুনাহ কর। আব্দুল কাদের জিলানী সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি আসসারা জাওয়াদত নওয়াজ যেবার শেষ সময় আইছে তো কইতে হবে আমি যেটা আল্লাহ আল্লাহ করছি এটা যে আমি কবুল করতে, এটা কবুল লাখ না, আমি সাইয়ার করলাম আর খালি মাফ করি। कल में आंखों पर गुनाह न कर, माफिर कदम है আমার না ভাই আমল তুমি যাবে। তাই এক একজনের তওবা ইস্তেগফার এক এক ধরনের, তো সবরে আল্লাহ পাকের ডাক দেওয়া তোমরা তওবা করো, আমার কাছে মাফ চাও। এমন বস্তু এটার দ্বারা তোমরা দুনিয়া আখিরাত গড়িয়ে, দুনিয়া আখিরাত গড়িয়ে উঠে। কি আল্লাহ মহান দয়া করেছিলাম না, মহান দয়ার আল্লাহ বালা বলি বুঝে দেখো বলা উনি এক জিনিস হল যেটা বেড়া খেলা মানুষের লাগাইছিল সাবুন, এত দয়ার আল্লাহ আমার লাখান লাফির মানুষ হল আল্লাহ জানেন আছে। ও সময় সময় আল্লাহ মাঝে মাঝে আমরা কিছু সজাগ করিয়া, ঈদর দিন, সবে বরাত, সবে কদর, জুম্মাবার, ওটা এখন সময় নেই। এর মাঝে কৌশলের যে মাস, এই মাস পয়লা 10 দিনের নাম কি, আর বাদর 10 দিন, আর এর বাদে পয়লা রমজান শরীফর 10 দিনের রহমত, আর তো এই বরজর রহমত নাই। ও বাবা, আল্লাহ পাকর রহমত যদি 1 সেকেন্ড লাগে বন্ধ হয়, সয়াল ধ্বংস হয়ে যাবে। ঠিক বল ভয় নাই, একমাত্র আল্লাহ পাকে তার দয়া দিয়ে রাখে। চিন্তা কথাটা আল্লাহর মাগফিরাতের দরজা রোজা বাদে তো বন্ধ হয়ে যাবে, ও তো 10 দিন নাই আসেনি, নাজাত আসেন না নাই বাড়তে বলে বুঝাই আসে কিনা। ও যে প্রত্যেক শেষ রাইতে আল্লাহ শেষ আসমান ডাক হয়নি না ডাক হইল না, এটা আমি ওয়াজ হইলেন না, আগে হইছিল ওরও হইছিল হই না রে বলে আপনার শুনতাম মানে হামেশা হইছি এটা ওয়াজ। হ্যাঁ এই ডাকনেওয়ালা যে মাহবুদ এই ডাকিবা না ডাকিছা না, ডাকুন যদি হামেশা আছে, হামেশা তাকে যদি এই নয়লা 10 দিন কিতাব রহমত, আর বাদর 10 দিন কিতাব মাগফিরাত, আর বাদর 10 দিন নাজাত কিতাব। কথাটা বুঝছেন কিছু বেশি বাবা কোথায় সুদা। সকল সময় মানুষের মনের গতি এক সমান থাকে নেই। এক সময় কোনো মানুষের যদি খুঁজে ওলা ভালো লাগে, মনে হয় যে বোঝা আছে নিয়ে থাকে, আর কোনো সময় খুঁজিলে বিরক্ত হয় না, হয় না। কিন্তু প্রত্যেক মানুষের মাঝে রহমতের বীজ আল্লাহ দিয়ে দিছে। ও বাবা, এক কথা বুঝিলে সুজা, বুঝিলে যদি মা বাবার মাঝে আওলাদের মায়া থাকতো না, আশাই আমার দিল বাবা, হ্যাঁ তৈল নে ঘুমাইতেও দেয় না, খাইতেও দেয় না, বইতেও দেয় না। কোন বস্তে ধরিয়া রাখে, জন্মগত আল্লাহ যে রকম দিছে,
আর এই রহম মানব এখানে অন্যদিন বুঝাইম, রহম এটা আল্লাহ পাকের খাস, আল্লাহ দান করছেন এত বড় নিয়ামত মানব জাতির কাছে, এত বড় নিয়ামত। আল্লাহ কোনোদিন তবে দিলে বুঝাইম রহমত কি নিয়ামত, মানুষের থাকবে। আচ্ছা, ওটা সব বুঝিল। মাহবুদে পাকেরও সময় সকলটা সমান নয়। শেষ রাত্রির সময় যে হয় আসলে তোমরা মাছ আনে, দুঃখ লাগে, দুঃখ লাগে। আমরা খালি বিপদে উপরতে আসছে সময় টাকা 1000 দেবো, দেখো হুজুর আমার নাকি দোয়া করবেন, যেন আমি বিদেশ দেখতাম, হুজুর আমি খরচি হয়ে গেছি গিয়া, হুজুর আমার ব্যবসায় দেখা দেয় না। ওই যে 1000 টাকা ওই দিল আমার, কুই মাপ অতখান দোয়া হয়েছিল না, অতখান দোয়া মাপটা আমার দিল না, 1000 টাকার মাপ কত একটা গেল আমার কাছে আইয়া পর আমি তার লাগে দোয়া কে দেওয়া, দোয়া চাওয়া একজনের ওপর দোয়া চাওয়া মুস্তাহাব, এটা খালি সিলেক্ট তোলা হয়েছিল। আচ্ছা, আইনে দেখেন আচ্ছা। তো কিন্তু আমি আসেনি আমার কাছে, ওই একটা মানুষ সার যাওয়ার দরকার যায়, বেটিনকে ফেট বসায়, এখন বাবা দে এগুলো দিয়ে তাহলে কত আসেনি, নিজের পকেটে 1 টাকাও নেই, সার যাবার চায় না নিয়ে পেট বসাইয়া ইমান তুইয়ার না লইয়ার। তো বাবারা মাহবুদের পাখের ও শেষ রাইতে আইয়া ডাকেন যেতাম, আর কিংবা মাফি সারওয়ালা কেউ আসনি, আপদে বিপদে আসনি, চাও আমার কাছে আমি তোমরা দিমু দিমু কইছে, দিলাম না কইছ মার দিছ দিমু না, কেমন কইছ দিমু। আল্লাহ বস্তা নিয়ে গড়ে গড়ে কইছ নে, আমি দিতাম যে চাই। এই সময় আমি কইতে রাজি নাই, ও বাউটারে কত দরিয়া টেকাও দেই, আর কই আমার নাকি 1000 টাকার দোয়া করিস, ছাড়া দূর। আগে কে বলি দোয়া সবাই যাই না, না যাই, কিন্তু টেকা কি পরিমাণ দিলে কতক্ষণ দোয়া পাই মনে, এই যে কইয়া দেও দোয়া করে জানি টেকা মাপ তো দিতে আমার কতক্ষণ দোয়া করতাম, 1000 টাকা কত হইতো, আর 500 টাকি দোয়া, 100 টাকি দোয়া, কিছু মেশাওয়াল আছে না নি, সরু তাবিজ বড় তাবিজ, তাবিজের হালাল তো দেখা, তাবিজের ব্যবসা বলে সব সুতরা ব্যবসা। আর টোটাল আমি বলতে চলে বাবা মদিনা মক্কা দিও টোটাল নাইলে তাবিজের ব্যবসা সহি তরিকা করে। তো বেটা চইছে ও বড় চাবি হইলে 1000 দিবা, ছোটো চাবি হইলে 500 দিবা, এর ছোটো হইলে 200, এর বাজার নাই, 3 দরজা আছে। বুঝলাম তাবিজের দরজা আছে, ওর দুয়ার দরজা করি মাথাও যেখান মাতিবা, আমরা ও সমাজও আজকে রানা হয়েছি, যে মাতিবা দেখো এও দোষী আমি চিন্তা কইতে মাথার থাকি খাওয়া পর্যন্ত। আর মানুষ বিগড়িলে এক দুনিয়ায় বা কিরিসিনে হইল না, দুনিয়া না মানুষ ঠিক হলে দুনিয়া ঠিক, মানুষ ঠিক হলে রাজত্ব ঠিক না। মালুকুম তোমরা সরকার, তোমরা আমল বালা আমল হইনি, বালা সরকার, সরকার আসমান থেকে এখানে দেশ থেকে আমার লাগানো হলো দেখা এক গাতো করে নিয়েছি, এক গাতো ব্যাংক দশই না নি, এক গাতো ওই এক গাতোর ব্যাগ জানে মানে বাহু ওই ব্যাগ, বুঝছেন ওই গাতোর ব্যাগ। আর যদি বলা হয় এই গাতটা কি জানি বা সব সাহাবায়ে কেরামের মধ্যে যেন নিয়ে বই বলবে, বুঝছেন আল্লাহ জানবেন। আফগানিস্তানের মন্ত্রী এটা গোল্ডি স্কলার আছে, তো ভাই এখন তো আল্লাহ বিশেষ রাখছেন ওই বাচ্চা বললে বিশেষ রহমত, যেটা তুলনা অন্য কোনটা নেই। রহমত পাওয়ার বাদে
আল্লাহর রহমতে রহমতওয়ালা যদি বনি যায় এর বাদে পাপ রইব নি আর গুণা রইব আর গুণা যদি শেষ হয়ে যায় রহমতও পাই দেয় তে দুজকে যাইব নি আর নাই কিন্তু বাট এমন অবস্থায় হাদিস বয়ান আইল যে পয়লা 10 দিন রহমত বা 10 দিন মাগফিরত আর এর বা 10 দিন নাজাতুম মিনান নিয়ম দুজক থাকি না থাকি আগুন থাকি ও বাবা ও আলহামদুলিল্লাহ এ বাদেও আর রহমান তো মাহবুদে পাকে যে দয়া এই দয়াটা মানুষের পাওয়ার আগ পর্যন্ত কোনো আমল করার তৌফিক হয় না। আল্লাহ যদি দয়া করে আমার তৌফিক না দেন আমি একটা সজ্জা দিব এর কারণে প্রথমে মাহবুদে পাকে বুঝাই দেয় হে আমার হাবিবের উম্মত তোমরা উম্মতে মরহুমা তোমরা দয়া প্রাপ্ত উম্মত আর তোমরা নবী রাহমাতুল লিল আলামিন আর আমি আল্লাহ রহমান তাই পারে নাই তোমরা রমজান শরীফ আইতেই রমজান শরীফের রহমতের মাঝে ডুব দাও যদি রহমতে ডুব দিতে পারো তাহলে ও ভাই রমজানের যে নিয়ামত এই নিয়ামত তোমরা কপাল করে কিন্তু যদি ভাগ্যের রহমত ঢুকে না দয়া বাবা কপাল জুসি বাংলা আমার সন্ধ্যা একটা সময় Allah 10 দিন হারাই গেছি 10 দিন হারাই গেছি হয়ে গেছি এর বাদেও আল্লাহ দয়া বেশ বেশ মাফ করনে वाला বারবার মাফ করনে वाला টক খাই নিছি আবার ও মগফিরতের সময় যদি প্রয়োগ আল্লাহ নিজের খাসলতে মায়ের খাই নিছি কাছে কাছে মায়ের খাই নিছি তোমার দরবারের বড় আশা নিয়েছি তুমি না বুঝে আমাদের মাফ করো बस इंशाअल्लाह মাহবুবে পাকে আমরা যার কারণে আমরা যত গাঠো মাইল খাই যত গাঠো আমরা দুরবস্থা ইয়া দেখা দে মাহবুদের দরবার থেকে আমরা নিরাশ না একমাত্র নিরাশ শয়তান আর কোন মানব জাতি জিন্নাত জাতি মাহবুদের দরবার থেকে নিরাশ ওয়ালা ইয়াসু বিল্লাহ ওলা তাকনাতু কোন জায়গা থেকে দেবো ওই যে আপনি কই দিই আমার গুলাম হন ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম নিজের জানের উপরে অতিরঞ্জিত করে নিয়েছে বাড়িয়া অনেক বেশি করে নিয়েছে এরা কই দেখো আমার দয়া থেকে নিরাশ হোক না ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইমামুনা রহমানুল্লাহ তাওয়াবুর রহিম আল্লাহ তোমরা গুনাহ ইদারে আল্লাহ মোচন করে দিলে মাফ করে দিলে তাই ও মগফিরাতের সময় যদি হুশ বাইল হয় আর আল্লাহর কাছে পড়ি যায়
বাবা রমজান শরীফ তাজ্জুদের আমল করার সুযোগ খাওয়া উঠবো না উঠতাম না পেটুসার মুখাম ঠিক করে উঠতাম না ইনো চলে বাবা পীর অম্মির সব সমান আমি বাদি না তুই নাকি বাদিন দেওয়া ইনো তো উঠি উঠিয়া ও ভাই মুখে খাই না কিছু আচুর দেবো ও ভাই ও তোমার দইটা ও তোমার দইলাম না ও তোমার দইলাম আর তো কুলি আর ও না ভবানি দিলে আর পাও পান দইলেন ও জুই গেছে নি ও বাত ও বা খাইলে পাইয়া কইছিল যে যে আইয়া কই হলো 2 টাকা 2টা সইটা দিয়ে যাও কিনা কোনো অসুবিধা আছে এক তো কইছি না আল্লাহর রহমত সবসময় আর রমজান শরীফ বিশেষ রহমত বিশেষ মাগফিরাত আর শেষ রাত্রে এই সময় আল্লাহর মঙ্গলের সময় সজদাত পড়ে যায় আর সুবহান রাব্বিয়াল আলা বাবা চক্ষু নাই দেখেন না কিন্তু বুঝলে আল্লাহ মানুষের দেখে না বুঝে কি নিয়ামত এত দয়ার আল্লাহ আমাদের অর্থ সুযোগ করে দিয়া দেয় বাবা এখন আজ থেকে আমরা কষ্ট 15-20 মিনিট আগে উঠো উঠিয়া ও দোকান করিলা আর 2-4টা কেননা মাহবুদের কাছে যাও বাবা নাটক আছে ব্যামনি বেখাসরতি আছে বদিনী বেঈমানি আছে মাহবুদের কাছে তো আল্লাহ আমার হলটা ঠিক করি দেবো আল্লাহ আমি বুঝিয়ে আমি আশা রাখি আমার মাহবুদের পাখের দরবার থেকে আমার আল্লাহ তার দরবার থেকে আমার বঞ্চিত করতে না ইনশাআল্লাহ তবে ও ভাই ইয়াদ রাখবা আল্লাহ কবুল করা কিন্তু অনেক কষ্ট এক বেটায় এখানে মক্কা মদিনা দিয়া দোয়া করে হরম মলতজম দোয়া করে মোতাফ দোয়া করে সোফা মারওয়া দোয়া করে আরফা দোয়া করে মুজদালিফা দোয়া করে মিনা দোয়া করে জায়গায় গাছে দোয়া করে আল্লাহ তার আওলাদ দিতে এটা আসেনি অত দোয়ার বাদে মেসা বলছি হরু কথম বড় কথম কোরআন কথম বহারি কথম আর কোনো কথম পাই যদি তো উঠে পড়াইয়া দেখে খাবো লাগে তো মূল্যায়ন সকল কিছু এইটা কত আর খাবো লাগে ফিরিয়া যদি দেখে তুই না তো কত ওই মক্কা দিয়ে তোর দোয়া খাবো খালি মূল্যায়ন বাদ হয়েছিস তুই তো হলো বা ও সব বাদ না একটা ওয়াগো দোয়াও শেষ বহু সময় দেখবা গরিব মানুষ মসজিদের দাঁড়িয়ে বই খালি আল্লাহ কোন রকম এক ফুয়ায় আমেরিকা পাও এখান দিলেইস এখন দেখা যায় বুলা আগর লাগা মসজিদ এটা আসেনি বাবা হ্যাঁ হাসা আসেনি আচ্ছা আমি নেহার বাস্তব আসা তিন ফুয়া আসলা তিনকে বিদেশ যাওয়ার পরে এখন আর বুলারে মসজিদে দেখাও যায় না বরং বুলা কি বুঝা হইয়া উদার খান্দ হইয়া বেটায় যায় তো আরো জানি দিকে চাষা মুরব্বী বেটার খুদাও লইয়া কিতাব দিকে মারছিল না ওই যে হাত কুয়াকে খামলা রাখছি আল্লাহ মা পড়ে মসজিদে শব্দ খোয়া ঠিক নাই কিতার কুয়া হইয়া গালি দিয়া কইল এক চাইব আইল খাসা খাটা যাবে না বুলা যাইছে আইল খাসা খাটা আইন যাওয়ার বাদে আরো জনে কইল বুধ হইতে আইল খাসা জানে না কিতা ই অত খাম্বা কোনোকে জানে না কিতা আইল খাসা এমনি খাটো এমনি খাটেন জমিনের আইল যে খাটোই এমনে না এমনে ওই না আইল খাসা খাটোই না নিয়ম নাই এমনি মারইনি না এমনে নিজের ভাই আল্লাহ বুড়াই এমনি মারো এটাও খামলা যাবে
তাহলে ই বুড়া ধনী থাকি গরিব থাকা ভালো আছেন না বুড়া? ফেরাউন ধনী হইয়া ভগবান সাজছে, নমরুদ ভগবান বসাচ্ছে ধনী হইয়া, সাদ্দাত বেঈমান হয়েছে ধনী হইয়া, কারুন বদদিন হয়েছে ধনী হইয়া। কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা, বাবা আমার সমাজ বাবা, তাই আল্লাহ জানে, কিন্তু দেখার নাই আপনি এমনি কইছেন না আল্লাহ অন্য ভাই দেন, আল্লাহ অন্য ভাই দেন। আল্লাহদের লাগে দোয়া করেন, আল্লাহ পাইবেন, ওই আগে বুঝেই দাও, বেকার গেছে না, বেকার গেছে না। মোহাম্মদুর রসুল্লাহর পয়েন্ট আসলা তার পয়েন্ট নশো বছর আসেন না, আপনি নিজের ঘর আসেনি, কোনো আসেননি নাই, ও আসা হই না। আওলাদ ওইলেই বড় সৌভাগ্য, আর আওলাদ না থাকলে দুর্ভাগ্য। এটাও বুড়া, এটাও বুড়া। বোধ নবীর ব্যবসা দিয়ে বসছেন, দেখো ব্যাপার নাই। বহু জিনিস এটার লাগে নিয়ামত, অপরার লাগে এটা মুসিবত। তাই আল্লাহর হাওয়ালা মাহবুদ আমার বালা খান তুমি বলি দিও, দুয়ার শিয়ান্তি দুয়াই দো মলা আমার যেখান বালা হয় বাবা তুমি আল্লাহ বলি দিও। বুড়া থাকি আমার সাইয়া আন্দু দুয়ার নেই সাইড খাটিয়া, নাইলে আমি কইয়া আনছি এবার যাতা খাইয়া, তোর কপাল তুই কইয়া আনছ ওই আল্লাহ আমার 114 উপহার দিও, যাতে ফিরনগর লাঠি আমার সন্তান যাতা খায়। আল্লাহ দিছ 14 গুণা 19 দিছে, খালি এক বাকি দিছে, নাকি 20 ধরল দিছে খুব ঠিক। কিন্তু বাবার বাড়িতে বাদ নাই, এটা আসেননি 14 গু ফুয়াই তো ইয়া ফুলির বাড়িতে গিয়া বাপে বিকল খায়, আসেনি না মানে হইয়া। তাই বাবা আওলাদ কোনটা কি খামর নাইটা মুসিবত বুঝছেই, তাই সাই খাটিয়ে আল্লাহ তুমি যদি ভালো মনে করো আল্লাহ আমার আল্লাহ পুত্র সন্তান, ও বালা মনে করো তোমার মেয়ে সন্তান, বুঝছেন না? আর সাকা কইলাম আল্লাহ আমার অত এক হাঁটা দিদাই ফুয়াই, আল্লাহ আমার ওগুলো বিশাল বড় ধনী বানাইয়া দিও, ফুয়াই আল্লাহ আল্লাহ রাহমতি বানাই দেও, বরকতি বানাই দেও, দোন দিটা নিয়ামতি বানাইয়া দিও, শান্তির জিন্দগি দিও, কথা বুঝছেন না? আন্দু বান্ধু দোয়া করিও না, ঠাকার লোকের গাছিয়া লইয়া ইত্যাদি। আর একদিন তোর দোয়া মনে বয়ান করছিল, দোয়া ওইটা বুঝবার যে বুঝার বস্তু আছে। আচ্ছা এখন তোলা ক্ষেত্রে তো মাছিলাম বুঝাইছিলাম না, আবার শেষ আরো যে এই নিয়ামত আমরা হাত থেকে যাইতে আছে, খালি যাইতে আছে, কিন্তু হাত থেকে ফাঁকি, হাত থেকে উড়ার দিয়ে যাবার বাদে বলে এগুলোর ভিতরে 1 কেজি খালি মুতি যে কইলেন আপনার তবে থাকে না মুতি, একটা মুতি আছে 1 কেজির মূর্তি, ওকে কত বড় বুলবুলি পাখি, ওগুলোর ভিতরে 1 কেজি আছে, খালি মাথা তো আগে বুঝলাম না, কামো লাগতাম না, গেছে কিন্তু ঠিক এই ধরনের আমরা হায়াত যাই, আর আমরা রাহমা দোলা হবে। তাই সাইকে আমার বন্ধা আল্লাহ আমরা সহি পথ দেখাই দিত, আর সবসময় আল্লাহর কাছে আমরা নির্জুত থাকতাম, তওবা ইস্তিগফারের জিন্দেগি বানিয়ে দিত। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি وعلى آله وصحبه وسلم
أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله وما كنا لنهتدي لولا أن هدانا الله وأكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا. اللهم لك الحمد على كل حال بيدك الخير بيدك الخير بيدك الخير إنك على كل شيء لا إله إلا أنت الحي القيوم بيدك الخير إنك على. وصلى الله تعالى على خير خلق محمد وآله وصحابه وعلى جميع أنبيائك ورسلك وعلى جميع عبادك الصالحين كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم. أي الله مولا عفو غفور أرحم الراحمين مولا مولا আমরা রূপে রহম করো আল্লাহ গো আমরা রূপে রহম করো গো আল্লাহ আমরা মাফ করে দাও আমরা মাফ করে দাও গো মৌলা আমরা মাফ করে দাও মৌলা গো আমরা মাফ তুমি মাহবুদ সারার কইবার জায়গা নাই পাইবার জায়গা আল্লাহ তোমার দরবার থেকে আমরা নিরাশ হইতাম না তুমি কইয়া আল্লাহ বড় আশা নিয়ে তোমার দরবার তোমারই গুলাম বাচ্চা তোমারই বাড়ি হচ্ছে আল্লাহ আমরা হাতের উঠেছি নিরাশ আল্লাহ মাফ করি তো মাফ রহম করো মাফ করো রহম করো মাফ ও আল্লাহ ও মৌলা দুঃখের মাঝে জিন্দগি কাটাই আল্লাহ গো তুমি আমরা আকলে সালিম দান করো ফাহমে কামিল দান করো ইলমে নাফে দান করো ইয়া আল্লাহ নূর ওয়ালা ইলম দাও নাজাতের ইলম ফিতনার ইলম দিও না আল্লাহ অন্ধকারে ইলম দিও না ও গো আল্লাহ বানা চাই নূর ওয়ালা ইলম নাফে ইয়া আল্লাহ নবীন যে ফাহম দে সেই علم المرسلين نصيب او كريم ورحيم الله وبابي در وباب ذل خلد قرضي اغلار قرض ساكير حيدو يا الله বেরোজগার হল দেশে বিদেশে যেন যত ও মোল্লা আপনার হাবিবের উম্মত হিসাবে আল্লাহ তোমার দেশে হোক বিদেশে যত বেরোজগার হল আছে হালাল রোজের পথখান খুলে দাও হালাল রোজের পথখান খুলে দাও ইয়া আল্লাহ রহমতি রিজক দাও নিয়ামতি রিজক দাও বরকতি রিজক দাও নাজাতি রিজক নসিব করো নাজাতি রিজক নসিব করো ফেরাউনি নমরুদি রিজক দিও না আপদে বিপদ মানাই রিজক দিও না গো আল্লাহ ইয়া আল্লাহ
আয় আল্লাহ আমরার আল আয়ালের উপরে রহম করো, আমরার আল আয়ালের উপরে রহম করো, আমরা রুহানি औलाद নসবি औलाद तमाমের উপরে রহম করো। হর কিসমের আফত বিপদ মুসিবত থেকে উদ্ধার করে দাও ইয়া আল্লাহ। হর কিসমের আফত বিপদ মুসিবত থেকে আল্লাহ আমরা জালিমও বানাইও না, মজলুমও বানাইও না। ও আল্লাহ জালিমও বানাইও না, মজলুমও বানাইও না। ইয়া আল্লাহ জালিমদের কালো হাত ধ্বংস করে দাও, জালিমদের কালো হাত ধ্বংস করে দাও। ইয়া আল্লাহ আপনার হাবিবের উম্মতের উপরে কালো হাত ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও আল্লাহ, ধ্বংস করে দাও আল্লাহ। জালিমের হাত ধ্বংস আল্লাহ। আর মুহূর্ত দিও না রে বা, আমরা দুষে আর জালিমদের মুহূর্ত দিও না আল্লাহ গো, আমরা দুষে জালিম আর মুহূর্ত দিও না আল্লাহ। মাগজি মাগজা আজিজে মুক্তাদির, আল্লাহ মাগজি মাগজা আজিজে মুক্তাদির। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আল্লাহ জালিম বানাইও না, মজলুম জালিম বানাইও না, মজলুম। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমরার দৌলত আমরার औलाद আমরা লাগি সদকায়ে জারিয়া বানাই, নিয়ামতি বানাই দাও, রহমতি বরকতি বানাই দাও, দুনিয়া আখিরাতের লাগি শান্তির সবব বানাই দাও আল্লাহ। আমরার औलाद আল্লাহ গো, আমরার औलाद আমরার দৌলত আমরা লাগি নিয়ামতি বানাই দাও, রহমতি বানাই দাও, বরকতি বানাই দাও, দুনিয়া আখিরাতের শান্তির সব বানাইয়া দাও, সদকায়ে জারিয়া বানাই দাও, সদকায়ে জারিয়া বানাই দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। ও মওলা আমরা সহি দ্বীনি বুঝ দান করো আল্লাহ, সহি দ্বীনি বুঝ দান করো আল্লাহ, সহি দ্বীনি বুঝ দান করো আল্লাহ গো। আপনার হাবিবরা যারা দোষী বানায় আল্লাহ, আপনার হাবিবের দুশ্মন, আপনি মাহবুদের দুশ্মন, এরা দুশ্মনের দুশ্মন চিনার তৌফিক দাও, বাতিলরে বাতিল চিনবার তৌফিক দাও, আর বাসির থেকে বাঁচিবার তৌফিক দাও আল্লাহ। হক রে হক চিনবার তৌফিক দাও, আর হকল লোক কান ধরার তৌফিক দাও अल्लाह। ये महफिल कामयाब फरमाओ, कामयाब फरमाओ, हिदायतेर महफिल बनाइया दिलाओ, नजातेर महफिल बनाइया दिलाओ, शांतिर महफिल बनाइया दिलाओ, दीनेर बुझेर महफिल बनाइया दिलाओ या अल्लाह या अल्लाह। ও মোল্লা বহুত মানুষের দোয়া চাইছিল, সকলটা ইয়াদ রাখার উপায় নেই, কিন্তু তোমার কাছে তো ভুল নাই যখন আল্লাহ মানুষে বড় আশা করে মনে করছেন আমরা মহফিল খানো করি, তুমি মনে করে শুনিলে আল্লাহ আল্লাহ তুমি তোমার বন্ধা যেটা আশা রাখি তোমার নাজাত দিল আল্লাহ গো। तमाम बंदा आशा पूरा अल्लाह नेक मकासद पूरा शांति बनाइया दियो, रहमती बनाइया दियो अल्लाह, शांति बनाइया दियो, रहमती अल्लाह। दुखी होगा दुखी অভাবীদের অভাব আপনার হাবিবের উম্মতের ভালো লাগে अल्लाह। तमाम मदारिस दीनिया रे कबूल दीन बदिन तरक्की अनायत अल्लाह। उम्मतेर कल्बेर माझे अल्लाह माद्रासा मस्जिदेर मोहब्बत तुमी अल्लाह दान करे या अल्लाह या अल्लाह या अल्लाह या अल्लाह। তুমি মাহবুদ আর তোমার হাবিবের ইশক ও মোহব্বত আমরা সিনা খানটাকে ভরপুর তুমি মাহবুদের নাম তোমার আল্লাহ আমরা লাগি শান্তির জম বানাইয়া দাও গো আল্লাহ। সত্য সত্য اللهم احتجنا إليك كل حين ولا تحتجنا إلى غيرك يا مولانا يا رب العالمين طرفة عين يا الله. أنت الحفيظ أنت الرقيب أنت الله بيدك واحفظنا وعيالنا وذرياتنا وأموالنا وأنفسنا أنت الحفيظ أنت الرقيب أنت الله بيدك الخير إنك على كل شيء قدير. وصلى الله تعالى على خير خلق محمد برحمتك يا
না